আর কটা দিন বাদে বাঙালির দুর্গাপুজো। মহালয়ের দিনে দেবীপক্ষের সূচনায় তার কণ্ঠে ঘুম ভাঙে বাংলার গ্রাম শহরে। যাকে ছাড়া বাঙালি মহালয়া অসম্পূর্ণ, যাকে ছাড়া বাঙালি সব থেকে বড় উৎসব অসম্পূর্ণ, দুর্গা মায়ের আগমন অসম্পূর্ণ। বাঙালির শারদ উৎসবে তিনি ভগীরথ, তিনি বেতার সম্রাট। স্তোত্রপাঠ বলতেই আমরা যে কণ্ঠস্বর বুঝি, তিনি হলেন বীরেন্দ্র কিশোর ভদ্র। আজ আমরা তার গল্পই শুনব। চলুন তাহলে। ঠাকুমা যোগমায়া দেবীর কাছেই বীরেন্দ্রবাবুর সংস্কৃতি শিক্ষা। সেখান থেকেই বোধহয় চণ্ডীপাঠে মন গিয়েছিল। সেই সময় আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো লাইভ। সেই কণ্ঠস্বর আমরা কি করে পেলাম সেটার গল্প বলি। একদিন বাণীকুমার বসে আছে রেকর্ডিংয়ে। বীরেন্দ্র কিশোর তার নিজস্ব ধারায় চণ্ডীপাঠ করছিলেন সুরেলা কণ্ঠে। হঠাৎ অলস রসিকতার ছলে বাংলা ভাষাটিও স্তোত্রের সুরের অনুকরণে বলতে শুরু করলেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলো। কিন্তু বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? বেশ তো হচ্ছিল। আরে হোক হোক না ওইভাবেই। বীরেন্দ্র কিশোর ভদ্র হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্র কিশোর আবার শুরু করলেন। দেবী প্রসন্ন হলেন। সেই দিনই বাংলার ইতিহাস সংযুক্ত হলো এক নতুন মাত্রায়। অন্য ধারায় মহালয়ার পাঠ। অনেকের বাড়িতে এক সময় রেডিও এসেছিল মহালয়ার আগমনী হিসেবে। আর রেডিও বলতে আমরা বুঝি ওই মানুষটিকে, যার নাম বীরেন্দ্র কিশোর ভদ্র। শরতের হিমেল ভোর, আদো ঘুম আদো জাগরণে, আলগা চোখের পাতা, কানে আসে এক মন্ডিত কণ্ঠস্বর। জন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত। ততদিন বাঙালির ঘরে মা দুর্গা আসবেন, ততদিন বীরেন্দ্র ভদ্র বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্য দিয়ে। বছরে অন্তত একটা ভোরের বাঙালি শুরু করুন কণ্ঠস্বরের সাথে। বীরেন্দ্র কিশোর ভদ্র এই মানুষটির কণ্ঠধ্বনি ছাড়া মহালয়ার ভোর অসম্পূর্ণ। শুভ মহালয়া, শুভ শারদিয়া। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। সবার জীবনে মা আনন্দ নিয়ে আসুক, সবার জীবন মা আলোয় আলোকিত করুক, সবাই হাসি খুশি থাকবে।